খবরের দিকে নজর দেব। বাংলা, বিহার, ওড়িশা দখলের আস্পর্ধা, দুঃসাহস দেখাচ্ছে ইউনূসের বাংলাদেশ। মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া দেন এবং তাতেই এবার গায়ে জ্বালা, পাল্টা জবাব দিতে গিয়ে ফের মিথ্যাচার। ভারত নাকি চট্টগ্রাম দখল করতে চায়, এমনটাই বলছেন রুহুল কবির রিজভী। কিসের ভিত্তিতে তিনি এই দাবিটা করছেন? কিসের ভিত্তিতে রিজভী বলছেন যে ভারত নাকি চট্টগ্রাম দখল করতে চায়? ভারতকে নিয়ে মিথ্যাচার করে কোন লাভ রয়েছে বিএনপি নেতার? এই প্রশ্নগুলো এবার উঠছে। বাংলাদেশের ভুল শুধরালেই সাম্প্রদায়িক, বাংলাদেশের শান্তি বাহিনীর পাঠানো আর্জি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সঠিক দাবি করলেই কি সাম্প্রদায়িক হয়ে যাওয়া যায়? সহ্যের সীমা ছাড়াচ্ছেন ইউনূস পন্থীরা। এই রিজভী বিএনপি নেতা তিনি কি বলেছেন একবার শোনানোর চেষ্টা করব আপনাদের। মুখ্যমন্ত্রী অত্যন্ত নাকি গোসা হয়েছে, কষ্ট পেয়েছেন। বলছে যদি আসে বাংলাদেশ থেকে উড়িষ্যা, বিহার এগুলো দখল করতে আমরা কি ললিপপ খাবো? আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষবো? আপনি মমতা ব্যানার্জি, আপনাকে আমরা জানতাম ধর্ম নিরপেক্ষ মানুষ, অসাম্প্রদায়িক মানুষ, অসাম্প্রদায়িক মানুষ মানবতাবাদী হয়, এইটা আপনারা জানতাম। কিন্তু আপনাদের অত্যন্ত গভীরে যে কট্টর হিন্দুত্ববাদী লুকিয়ে থাকে সেটা দেখলাম যখন আপনি বললেন যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো দরকার। আমরা শুনলাম রিজভির বক্তব্য, চট্টগ্রাম নাকি ভারত দখল করে নিতে চাইছে, কোন রকম কূটনৈতিক বার্তা গিয়েছে এরকম তার প্রমাণ দেওয়া হোক। তাহলে এই বক্তব্যগুলো এবার পাল্টা উঠে আসছে। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন শুনুন একবার। যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন? কারণ নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো। ভারতবর্ষের অখণ্ড, আমাদের সকলের অখণ্ড। শেষ পর্যন্ত বিধানসভা থেকে কিছুটা শক্তিশালী বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রীর, পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন আপনাদেরকে শোনাবো। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি জিন্নার নেহেরুকে বলেছিলেন, তোমরা ভারত ভাগ করেছ আর আমি পাকিস্তানকে দু টুকরো করালাম, আমাদের সঙ্গে পাঙ্গা নিতে আসবেন না। আলু না পাঠালেই চোখের জল নাকের জল এক হয়ে যাবে, পেঁয়াজ না পাঠালেই চোখের জল নাকের জল এক হয়ে যাবে, লবণ তৈরি হয় আয়োডিনটা দেয় ভারত মাতা। বড় বড় কথা। কে এক রিজভী রাজাকারের বাচ্চা, সে তার বউর শাড়ি পরাচ্ছে। বাংলাদেশে ইউনূসপন্থীদের সন্ত্রাস প্রতিবাদে শ্যামবাজারে ধর্ণা বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির। দেখুন সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। বাংলাদেশে ইউনূসপন্থীদের লাগাতার সন্ত্রাস চলছে, হিন্দু নিধন চলছে, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে। প্রতিবাদে শ্যামবাজারে ধর্ণা বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির। রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি পিউ, সেখান থেকে কি আওয়াজ উঠছে, কি দাবি উঠছে একবার শুনবো তোমার সঙ্গে। একেবারে ছবিটা দেখলে বুঝতে পারবে সিনটা যে এখানে যে মঞ্চস্থ করা হয়েছে এবং সেখানে যারা রয়েছেন তারা প্রত্যেকে একটাই কথা বলছেন যে আজকে বিশ্ব মানবাধিকার দিবস, সেদিকে দেখা যাচ্ছে যে মানুষের কিন্তু অধিকারটা লঙ্ঘিত হচ্ছে। আমরা দেখলাম যে কদিন আগে বলা হলো কলকাতা দখল করা হবে, বাংলা, বিহার, উড়িষ্যা তাও নাকি দখল করা হবে এবং সেখানে নাকি নবাব সিরাজউদ্দৌলার নাটি, এটা অনেক কিছু শুনলাম আমরা। আর এবার আজকেও দেখলাম যে কিভাবে ইসলামের সদস্যদের তাকে কিভাবে মারধর করা হয়েছে। এখনো পর্যন্ত হিন্দুদের উপর বারবার অত্যাচার করা হচ্ছে তা এক কথা প্রমাণিত। এবং আজকে তারই প্রতিবাদ করতে গিয়ে কিন্তু এখানে প্রত্যেকে আজকে সমবেত হয়েছেন। এই হিন্দু সুরক্ষা সমিতির তরফ থেকে তারা প্রতিবাদে ডাক দিয়েছেন, যেখানে মঞ্চের উপরে রয়েছেন এই সমিতির যারা সদস্য রয়েছে তারা, এবং সেখান থেকে তারা আজকে যেভাবে বাংলাদেশে সেখানে হিন্দু নিধন চলছে, হিন্দুদের উপর অত্যাচার চলছে, তারই প্রতিবাদে সর্বদা কিন্তু আওয়াজ তুলেছেন। একবার অমিতকে বলবো এখানে আসার জন্য কথা বলার চেষ্টা করবো।
বাংলাদেশ তো একেবারে অশান্ত। আমরা দেখলাম যে আজকেও ইসকন এক সদস্যকে তাকে মারধর করা হয়েছে। কখনো বাংলা বিহার উড়িষ্যা দখল করার কথা বলা হচ্ছে, কখনো কলকাতা দখল করার কথা বলা হচ্ছে। হিন্দু সমাজ পুরুষে কেন বাংলাদেশেই রয়েছে, কোনোভাবে এর পরিবর্তন আজকে হচ্ছে না। পাকিস্তান তৈরি হয়েছিল? আমরা বিবিধ ক্ষেত্রে তো পাকিস্তান কিসের ভিত্তিতে এখানে যে তৈরি মঞ্চে হয়েছিল? যেভাবে প্রত্যেকে বক্তব্য রাখছেন, তাদের একটাই কথা স্পষ্ট। আমি একটু বিধানসভার কাছে আসার চেষ্টা করব, যেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ যেন কোনো রকম ভাবে পরিবর্তন হচ্ছে না, বাংলাদেশ যেন বাংলাদেশেই আছে। দেখুন, বাংলাদেশ যে উন্নত করার জন্য বা বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে সকলের সামনে আনার জন্য যে ধরনের উন্নতি দরকার, বাংলাদেশ সেই পথে হাঁটছে না। আমরা দেখলাম যে যতদিন শেখ হাসিনা সরকার ছিলেন, ভারতবর্ষের সাথে মিলেমিশে বাংলাদেশের উন্নতির বহু চেষ্টা করেছেন এবং বাংলাদেশ সারা পৃথিবীর মাঝে একটা উন্নত দেশ হিসেবে। কখনো কলকাতা দখলের কথা বলা হচ্ছে, কখনো বাংলা বিহার উড়িষ্যা দখলের কথা বলা হচ্ছে, আবার আগরতলা পর্যন্ত লং মার্চ করা হবে। মানে বাংলাদেশকে কখনো মানুষের কণ্ঠস্বর আমরা শুনতে পাচ্ছি, এইভাবে এই কণ্ঠস্বর আশা করব সেই সমস্ত সন্ত্রাসবাদী কট্টরবাদীদের কান অব্দিও পৌঁছাবে, ইউনুসের কান অব্দি পৌঁছাবে। তবে আপাতত ধন্যবাদ পিউ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।